আজকে আমরা প্রবাসী যারা রয়েছি আমাদের এখন যেই সমস্যাটা চলতেছে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার তারেক রহমান তিনি কিন্তু আমাদের এই সমস্যাটা এখনো সমাধান করতে পারে নাই। সমস্যাটা হলো এই যে যে কিছুদিন যাবত একটা ঝামেলা চলতেছে আমাদের পাসপোর্ট। আমরা যখন বাংলাদেশ পাসপোর্ট অফিসে যাই, যাওয়ার পরে যখন আমাদের জন্ম নিবন্ধন বলেন বা এনআইডি কার্ড বলেন সেটা দিয়ে যখন আমরা পাসপোর্ট তৈরি করি, পাসপোর্টটা তৈরি করার পর পাসপোর্ট অফিস থেকেই কিন্তু দেখা গেল যে কোনো না কোনো ভাবে একটা অক্ষর বা দুইটা অক্ষর তারা ভুল করে। যেমন ধরেন আমারটাই আমি বলি, আমার মিজানুর রহমানের জায়গায় তারা একটা অক্ষর ভুল করেছে। তো একটা ভুল করার কারণে, অক্ষরটা ভুল করার কারণে এখন যখন আমরা প্রবাসে চলে আসি, পাসপোর্ট ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আমরা প্রবাসে আসতে পারি। কিন্তু আমাদের সেই পাসপোর্টটা যখন মেয়াদ শেষ হয়, এই শেষ হওয়ার আগে আগে যখন আমরা এই প্রবাসী যে দূতাবাসগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি যে দূতাবাসগুলো রয়েছে সেখানে যখন আমরা যাই যে আমরা এখন পাসপোর্ট রিনিউ করব, তো সেখানে এখন যেই নিয়মটা করেছে আপনার আগে পাসপোর্ট জমা দিলে পাসপোর্ট তারা করে দিছে। এখন যেই নিয়মটা করেছে তারা বলতেছে বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন নিয়ে আসা লাগবে, এনআইডি কার্ড লাগবে। কেন রে ভাই? আগে তো এই নিয়ম ছিল না। তো আমরা যারা প্রবাসে রয়েছি আমরা সবারই 100% লোকের ভিতর 90% লোকেরই কিন্তু পাসপোর্টের সাথে এনআইডি কার্ড বলেন, জন্ম নিবন্ধন বলেন, বাপ মার নাম বলেন, যে কোনো একটা জায়গায় সমস্যা রয়েছে। কোনো একটা লোকের যে সবকিছু মিল আছে এরকম লোক খুব কম সংখ্যকই রয়েছে। আপনি 100 জন লোকের ভিতরে 90 জনেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে। তো তাহলে কেন আমরা বারবার, এই প্রবাসীরা বারবার বলার পরেও কেন এই সমস্যাটা সমাধান করতেছে না এই বাংলাদেশের সরকার? আজকে আমরা বিনীত অনুরোধ জানাবো এই সরকারের প্রতি, তারেক রহমানের কাছে আমাদের একটা আবেদন, আকুল আবেদন, যেটা আমাদের প্রবাসী কার্ড আমরা চাই না, আমাদের প্রবাসী কার্ড দরকার নেই। আপনি আমাদের যদি প্রবাসের মনের কষ্ট বুঝেন তাহলে অতি তাড়াতাড়ি আমাদেরকে, যার যেই পাসপোর্টটা রয়েছে, এমআরপি পাসপোর্ট রয়েছে, এমআরপি পাসপোর্ট যেন আমরা জমা দিলে আমাদেরকে এই এমআরপি পাসপোর্ট থেকে যেন এই পাসপোর্ট করে দেওয়া হয়। আমাদের যেন জন্ম নিবন্ধন বা এনআইডি কোনো কিছু যেন নিয়ে আসতে না হয়। তো এই যে যদি আমরা এই জন্ম নিবন্ধনটা ঠিক করতে যাই, এখন আছে এমনও লোক রয়েছে, কিছু কিছু লোকের বাবার নামের জায়গায় ভুল। তো তার বাবার নামের জায়গায় যখন ভুল আছে, তখন এই বাবার নামের জায়গায় যখন ভুলটা সংশোধন করতে যাবে বাংলাদেশে অনেক হয়রানি করতে হয় আপনার অনেক ভাবে। তারা পৌরসভায় বলেন, ইউনিয়ন পরিষদে বলেন, যখন দৌড় পারে অনেকবার যাওয়ার পরেও সমস্যাটা সলভ করতে পারতেছে না। এদিকে কিন্তু একজন প্রবাসীর যে আকামা বা পাসপোর্টের মেয়াদ রয়েছে, কারো কারো 5 মাস, কারো কারো 6 মাস। এই যে এইভাবে কিন্তু তারা বাংলাদেশে যখন ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, সেখানে বারবার যাওয়ার পর যখন সমস্যাটা সমাধান না হইতেছে তখন কিন্তু এই প্রবাসীটা কিন্তু অবৈধ হয়ে যাইতেছে। তো আজকে আমরা সকল প্রবাসী সবাই আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমাদেরকে সবারই এই এমআরপি পাসপোর্ট থেকে যেন আমাদের ই পাসপোর্ট করে দেওয়া হয়। এটাই আমাদের কাছে, আমাদের সবার চাওয়া তারেক রহমানের কাছে। তো আজকে যদি প্রবাসী এই লোকগুলার যদি আজকে পাসপোর্টের কোনো সমস্যার সমাধান না করতে পারে তাহলে সবাই কিন্তু অবৈধ হয়ে যাবে। অবৈধ হয়ে গেলে এই যে যে বাংলাদেশের যে 70% 60% যে রেমিটেন্স যোদ্ধার যে ডলার গুলা বাংলাদেশে যায় সেইগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি সরকার এই পাসপোর্টের বিষয়ে পদক্ষেপ নিবে আমাদের বাংলাদেশের জন্য লাভ হবে এবং সরকারের জন্যও কিন্তু একটা ভালো পদক্ষেপ হবে। এবং যদি এই পদক্ষেপ যদি না নেয় তাহলে কিন্তু এই সরকারের গদিটা টিকবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ প্রবাসীরা যদি একবার খেপে যায়, প্রবাসীদের যদি 1.5 কোটি প্রবাসী থাকে, বাংলাদেশের যদি 1.5 কোটি প্রবাসী বিভিন্ন দেশে থাকে, তাদের সাথে কিন্তু আরো জনগণ রয়েছে, তাদের বাবা মা রয়েছে, তাদের ফ্যামিলি রয়েছে। তো সবাই যখন খেপে যাবে তখন কিন্তু এই সরকার বলেন আর যাই বলেন না কেন কোনো কিছুই টিকবে না। তো আজকে আমাদের সবার একটাই আবেদন, আমাদের প্রবাসী কার্ড দরকার নেই। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার কাছে আমাদের একটাই চাওয়া,
আমাদেরকে যেন এই পাসপোর্ট জমা দিয়েই যেন আমাদেরকে এই পাসপোর্ট করে দেওয়া হয়। আমাদের যেন কোনো জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড কোনো কিছু যেন না নিয়ে আসা হয়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সে আপনার একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু সবার কাছে গিয়ে পৌঁছাবে। তো আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।